হ্যালো গাইস, আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই বিষয়ের মধ্যে অনেকগুলো এক্সাইটিং আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো। তো প্রথম আপডেট অবভিয়াসলি দ্য এসআর কে নিয়ে এবং এসআর কে দ্য কিং কে নিয়ে। সো সিদ্ধার্থ আনন্দ একটা মারাত্মক লেভেলে কিন্তু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে এই এসআর কে কিং কে নিয়ে, এবং অবভিয়াসলি এটার একটা পোর্শনের শুটিং ফার্স্ট স্কেডিউল কিন্তু মোটামুটি র্যাপ হয়ে গেছে মুম্বাইতে। এবারে সেকেন্ড স্কেডিউলে কিন্তু কাজ শুরু হবে। তো যেটা আপডেট উঠে আসছে যে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম যে পোর্শন তার কিন্তু শুটিং হবে স্কটল্যান্ডে, এবং স্কটল্যান্ডেই কিন্তু এসআর কে এবং তার সঙ্গে সঙ্গে সুহানা খানের যে পোর্শন গুলো আছে, তাছাড়া ম্যাক্সিমাম যে পোর্শন গুলো রয়েছে সেগুলো কিন্তু কোথাও গিয়ে স্কটল্যান্ডে কিন্তু শুটিং হতে পারে, এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। এবং এই শুটিংটা সম্ভবত অগস্টের এন্ড বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু শুরু হতে পারে। তো এটা একটা দারুণ খবর যে এসআরকে কিং এর শুটিং কিন্তু খুব জলদি কিন্তু এগোচ্ছে, ফাস্ট ফরওয়ার্ড কিন্তু হচ্ছে। এবার দেখা যাক এটা এক্স্যাক্টলি কবে মুক্তি পায় এবং এটার প্রপার ওয়েতে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এক্স্যাক্টলি কবে আসে, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো SSMB 29 কে নিয়ে, অর্থাৎ SS রাজামৌলি এবং মহেশ বাবু যে আপকামিং প্রজেক্টটা, যার জন্য 50 কোটি টাকা দিয়ে একটা সেট ডিজাইন করা হয়েছে, বারাণসীর সেট। তো দারুণ একটা খবর। তো এখন যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে কি SSMB 29 এর যে রাইটস সেটা কিন্তু কিনে নিয়েছে হচ্ছে আমাদের নেটফ্লিক্স, এবং কত টাকা দিয়ে কিনেছে কি বৃত্তান্ত এটা কিন্তু এক্স্যাক্টলি ফিগারটা কিন্তু এখন অব্দি স্টিল আননোন। বাট নেটফ্লিক্স কিন্তু নিয়েছে এবং এটা কিন্তু নেটফ্লিক্সে কিন্তু কোথাও গিয়ে স্ট্রিমিং হবে, এবং এটার শুটিং এখনো অব্দি পুরোপুরি কমপ্লিট হয়নি, তার আগেই নেটফ্লিক্স জাস্ট নিয়ে নিয়েছে। জাস্ট ভেবে দেখো এই জুটিটার এবং SSM এবং SS রাজামৌলিকে নিয়ে ক্রেজটা কি লেভেলে। তো এটা সত্যি বলতে শুনে আমার কিন্তু দারুণ লাগলো। দেখা যাক কেমন হয় SSMB 29। এবং যে বিষয়টা এটার রিলিজকে নিয়ে, তো 25 মার্চ 2027, মানে এটা এখন 25 সাল চলছে, 26 সাল যাবে এবং তার 1 বছর পরে অর্থাৎ 2027 সালে 25 মার্চ নাকি এটা থিয়েট্রিক্যাল রিলিজ হতে পারে। দেখা যাক কেমন হয়। আহ, আমরা তো প্রচন্ডভাবে এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটা কে নিয়ে। তৃতীয়ত কথা বলবো অবভিয়াসলি ধূমকেতু নিয়ে। এসে ধূমকেতুর বুক মাই শোতে একটা মারাত্মক লেভেলে কিন্তু রেসপন্স পেয়েছে। প্রায় 5K ইন্টারেস্ট কিন্তু কোথাও গিয়ে ক্রস করে গেছে বুক মাই শোতে, এবং এটাও কিন্তু একটা দুর্দান্ত বিষয় যে ধূমকেতুকে নিয়ে মানুষ বুক মাই শোতে ইন্টারেস্ট দেখাচ্ছে এবং তারা এক্সাইটেড কোথাও গিয়ে ধূমকেতুকে নিয়ে, এবং তারা দেখবে। এবং বিশেষ করে দেব শুভশ্রীর যে কম্বিনেশন, এটাকে নিয়ে সবাই কিন্তু কোথাও গিয়ে এক্সাইটেড। তো তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক অনেক এক্সাইটিং আপডেটস নিয়ে। টাটা।